প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো প্রাচীন সভ্যতার এক নীলাভূমি পাথরঘাটা ও নিমাই পীরের মাজার। পাথরঘাটা ও নিমাই পীরের মাজার সহ পাঁচবিবির নামকরণের সকল প্রকার জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান। চলুন প্রথমেই জানা যাক পাঁচবিবির নামকরণের সুপ্রাচীন ইতিহাস। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ছিল এক সময়ের প্রাচীন জনপদ। পূর্বে এই উপজেলার নাম ছিল লালবাজার থানা। পারস্যের বণিকেরা লালবাজার এলাকার সমৃদ্ধি দেখে পানশিভার শব্দ থেকে নামকরণ করেছেন বলে অনেকে ধারণা করেন। আবার অনেকে মনে করেন প্রাচীন জনপদ পঞ্চগৌরীর রাজধানী ছিল পাঁচবিবি, আর পঞ্চগৌর বিকৃত হয়ে পঞ্চগৌরী এবং পঞ্চগৌরী রূপান্তর হয়ে পাঁচ এবং গৌরী হতে বিবি অর্থাৎ পাঁচবিবি এভাবেই নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। আবার লোকমুখে প্রচলিত আছে পাঞ্চাবিবি নামের একজন বৃদ্ধার জমিতে পাঁচবিবি রেল স্টেশন স্থাপিত হয়। এরপর এই রেল স্টেশনের নাম রাখা হয় পাঁচবিবি, আর সেখান থেকেই নাম হয় পাঁচবিবি। পাঁচবিবি নামকরণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আনুমানিক বাংলা 1100 সাল বা 1700 খ্রিস্টাব্দে বাগুড়ি, যার বর্তমান নাম খাসবাগুড়ি এলাকার এক মুসলিম দরবেশ এর পাঁচবিবি ছিলেন। সেই পীরের পাঁচবিবি থেকে এই পাঁচবিবির নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। চলুন তাহলে এবার যাওয়া যাক পাথরঘাটা প্রাচীন জনপদে। আর এই জনপদে যেতে আটাপুর ইউনিয়ন থেকে যে কোনো যানবাহনে যেতে পারবেন আপনি। প্রত্নতাত্ত্বিক স্থানটি আয়তনে প্রায় 4 কিলোমিটার হলেও তুলসীগঙ্গা নদীর উপর একটি প্রাচীন সেতুর ধ্বংসাবশেষ থেকে ধারণা করা হয় 2000 বছর পুরনো নিদর্শন, গুপ্ত ও পালদের অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রাচীন কীর্তির মধ্যে মৃৎপাত্রের ভগ্নাংশ আর খোদাই করা শিলালিপির বিশাল পাথরের খণ্ডাংশ থেকেই এই এলাকার নাম হয় পাথরঘাটা। তুলসীগঙ্গা নদীর উপর উঁচু পার হতে প্রায় 18 ফুট নিচ পর্যন্ত পাথর দিয়ে বসানো সিঁড়ি ও প্রাচীন ইমারতের ধ্বংসগুলো আজ শুধু চোখে পড়ে। মনে প্রশ্ন জাগতেই থাকে, জমকালো এক নগরী কালের পরিক্রমায় শুধু ধ্বংসপ্রাপ্ত। বিশাল বিশাল ইমারতগুলি আজ শুধু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে আজ বর্তমানে খ্রিস্টান মিশনারিজের ভবন। খ্রিস্টান মিশনারিজ ভবনের পশ্চিম দিকে একই দিকে 9টি পুকুর ছিল বলে এই স্থানটির নাম হয়েছিল নৌপুকুর। তবে এখানে পুকুরের কোনো অস্তিত্ব খুঁজে না পেলেও ধারণা করা হয় নবপুকুরেই পাথরঘাটার প্রাচীন প্রশাসনিক ভবন ছিল। পালবংশী রাজা প্রথম মহিপাল এবং তার নাম অনুসারে এই স্থানটি মহিপুর নামেও বেশ সমুদিত ছিল। প্রিয় বন্ধুরা, এবার দেখা যাক খ্রিস্টান মিশনারিজ হতে প্রায় 300 গজ দূরেই অবস্থিত ঐতিহাসিক মাজার ও একটি মন্দির। এলাকাবাসী এই মাজারকে পীর কেবলা নাসির উদ্দিনের মাজার আর হিন্দু সম্প্রদায় নিমাই পীরের দরগা বলে দাবি করেন। তবে আমরা সচক্ষে এখানে গেটের উপরের ফলকে নিমাই পীরের দরগা লেখা দেখলাম। মাজারের ভূফলকেই চোখে মিলবে 2টি সমাধিস্থল। এখানে অনেকে সম্প্রদায়ের লোক মানত করে থাকেন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে। আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।